কারাগার থেকে 2টি সোয়েটার হারিয়ে গেছে বলে দাবি করেছিলেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আগামী শীত পর্যন্ত কারাগারে থাকতে হলে সোয়েটার জোগাড় করতে হবে বলে জানিয়েছিলেন তিনি। সোয়েটার হারানোর কথা গণমাধ্যমকে জানিয়েছেন তার আইনজীবীও। সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পলক এসব অভিযোগ তোলেন। পলকের সোয়েটার সোমবার বিকেলে খুঁজে পাওয়া গেছে। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মামুন সোয়েটার খুঁজে পাওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছেন। আব্দুল্লাহ আল মামুন বলেন, কারাগার থেকে জুনাইদ আহমেদ পলকের সোয়েটার হারিয়ে যাওয়ার তথ্য জানার পর আমি কর্মকর্তাদের বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব দেই। পরে খোঁজ খবর নিয়ে জানা যায় পলকের সোয়েটার সহ শীতের কাপড় কারাগারের স্টোর রুমে জমা আছে। সম্প্রতি পলকের স্ত্রী কারাগারে এসেছিলেন। তখন পলক শীতের কাপড় তার স্ত্রীকে দেওয়ার জন্য কারাগারের নিরাপত্তা রক্ষীর কাছে দিয়েছিলেন, কিন্তু অসাবধানতাবশত কারারক্ষীরা তা ভুলে গিয়েছিলেন। আব্দুল্লাহ মামুন আরও বলেন, সেদিন বন্দীদের সাথে সাক্ষাৎ গ্রহণ শেষ হলে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। পরে ওই ব্যাগের মালিকানা না পাওয়ায় আবার সেটি কারাগারের স্টোর রুমে রাখা হয়। এর আগে কারা তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মামুন বলেছিলেন, আলোচনায় থাকার জন্য পলক উদ্ভট সব দাবি করে থাকেন। এই সোয়েটার হারিয়ে যাওয়ার তথ্য এমন একটি উদ্ভট দাবি। কারাগার থেকে কোনো বন্দির জিনিসপত্র হারানোর সুযোগ নেই। পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন গণমাধ্যমের কাছে দাবি করেছিলেন, তার মক্কেল কারাগারের ডিভিশনের সুযোগ পাচ্ছেন না। এ ব্যাপারে কারা তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মামুন বলেছিলেন, জুনাইদ আহমেদ পলক আমার কারাগারের 4র্থ তলায় থাকেন। সাবেক প্রতিমন্ত্রী হিসেবে জেল কোডের বিধান অনুযায়ী তিনি প্রথম শ্রেণীর একজন কারাবন্দী। প্রথম শ্রেণীর কারাবন্দী যেসব সুযোগ সুবিধা পেয়ে থাকেন, তিনিও ঠিক একই সুযোগ সুবিধা পেয়ে থাকেন। তার আইনজীবীর তথ্য সঠিক নয়। গত বছরের 14 আগস্ট গ্রেফতার হন পলক। 6টি মামলায় তার মোট 58 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।